নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে তুলা এবং বৃশ্চিক সম্বন্ধে অনেক আলোচনা করেছি। আমি বারবার বলছি, আপনাদের অনুরোধ করছি, আমার এই মন্ত্রের যন্ত্র সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তাতে নতুনত্ব অনেক কিছুই আপনাদের ঘরের দুয়ারে আমি পৌঁছে দিতে পারবো। সেই কারণে আমি রাশিগত চরিত্র বিচারে খুব ছোট্ট করে আসছি ধনু রাশি সম্বন্ধে। পরবর্তীকালে কিন্তু আমি আসব অনেক বৃহৎ ব্যাপারে। তাই যারা ধনু রাশির জাতক বা জাতিকারা আছেন, ঠিক তাদের সম্বন্ধে আমি যেই কথাগুলো বলছি, এটা সাপ্তাহিক, মাসিক বা বাৎসরিক নয়। এটা সারা জীবনের জন্য যদি আপনারা মনে রাখতে পারেন বা ফলো করতে পারেন, তাহলে আমার এই কথাগুলো কিন্তু 100% আপনার জীবনে মিলে যাবে। যারা ধনু রাশির জাতক বা জাতিকারা আছেন, তাদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস অনেক বেশি। শুধু আত্মবিশ্বাস নয়, তার মধ্যে আত্মনির্ভরশীলতা সেটাও কিন্তু অনেক প্রখর। এবং ধনু রাশির জাতক জাতিকারা সত্যপ্রিয় হয়ে থাকেন। তারা যদি কোনো মিথ্যে কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু তার বিবেক তাকে নাড়া দিয়ে বসে। যারা ধনু রাশি জাতক বা জাতিকারা আছেন, ঠিক তাদের জন্য তারা মিথ্যাকে এরা জীবনের কখনোই প্রশ্রয় দেয় না। অপ্রিয় সত্য কথা বলতে এরা ভালোবাসেন। শুধু ভালোবাসেন না, এরা কাউকে ভয় করেন না। যদি আপনি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। এবার পরবর্তী যে রাশি আমি আপনাদের বলছি, এই রাশি মকর রাশি। আমি সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক বলছি না, খুব ছোট করেই বলছি। সারা জীবনের জন্য পরবর্তীকালে আমি আসব এটা ছোটভাবে, ছোটোর থেকে বড়োভাবে করার জন্য। কিন্তু আমি এই ছোটোর মধ্যে যা বলবো, আপনার জীবনে কিন্তু এই প্রতিটা কথা কিন্তু মিলে যাবে, যদি আপনি মনে রাখতে পারেন এবং চলতে পারেন। যাদের মকর রাশি, এই রাশির জাতক জাতিকারা সাধারণত শাস্ত্রজ্ঞ, স্বাধীনচেতা, উচ্চবিলাসী এবং ধীর বুদ্ধিযুক্ত হয়। আমি আবার বলছি, যারা মকর রাশির ব্যক্তি আছেন, জাতক জাতিকা, ঠিক তাদের জন্য তারা জ্ঞানশাস্ত্র, শাস্ত্রজ্ঞান, স্বাধীনচেতা, উচ্চবিলাসী এবং ধীর বুদ্ধিযুক্ত হয়। যে কোনো কঠিন কাজ তারা কিন্তু অনায়াসে সম্পূর্ণ করতে পারে, যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। তবে অনুরোধপূর্বক আপনাদের বলা, এই মন্ত্রের যন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক নিশ্চয়ই করবেন। এবং পরবর্তীকালে আমি আসব কুম্ভ রাশি এবং মীন রাশি সম্বন্ধে। নমস্কার।